আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ভিডিও এডিট করি। আসলে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এবং কমেন্টস করেছেন যে ভাইয়া আপনি কিভাবে ভিডিও এডিটিং করেন। বিশেষ করে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু এই বিষয়টি আগ্রহের সাথে জানতে চেয়েছেন যে আসলে আমি কিভাবে ভিডিও এডিটিং করি। আসলে আমি দুইটা সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিটিং করি। একটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর, আরেকটা হচ্ছে কাইনমাস্টার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে ভিডিও এডিটিং করি। যদিও আজকের ভিডিওটি লং হবে, কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর বেশি কথা না বললে এখন সরাসরি মোবাইল স্ক্রিনে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমি পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে ভিডিও এডিটিং করি। চলুন এখন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিও এডিটিং স্টার্ট করবেন। তার জন্য এখানে আপনারা নিউ প্রজেক্ট নামের একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করছি, এই জন্য এখানে 16:9 দিয়ে দিব। তো তারপর এখান থেকে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যে ভিডিওকে এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার প্রয়োজনীয় ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা ভিডিওটিকে লেয়ারে নিয়ে আসব। তো তারপর আমরা ব্যাক বাটনে প্রেস করে চলে আসব। তো এখন আমরা দেখতে পাচ্ছি ভিডিওর প্রথম অংশে কিছু বোল হয়েছে। তার মানে আমি যখন ভিডিওটি স্টার্ট করছি, ক্যামেরাতে ক্লিক করে যখন আমি এখানে পজিশন মতো দাঁড়িয়েছি, সে পর্যন্ত কিন্তু আমাদেরকে কাটতে হবে। তার জন্য আমি এখানে সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করলাম এবং কি আমরা এখানে কলম আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করে প্রথম অংশে ক্লিক করব এবং এখানে ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিডিওর প্রথম অংশ ডিলিট হয়ে গেছে। ঠিক তেমনই ভিডিওর শেষে কিছু অংশ বোল থাকে যেটা আমাদের এখান থেকে কাটতে হয়। তো আমি সেই অংশটুকুকে কেটে নিচ্ছি। তো প্রথমে আমরা সেই ভিডিওর লেয়ারটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কলম আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক করে কেটে দেব। দেন আমরা পরের অংশটুকুকে ডিলিট করে দেব। তাহলে এখন কিন্তু আমাদের প্রথম এবং শেষের কাজ শেষ। কিন্তু এখন আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি, ভিডিও কিন্তু পজিশন মতো নেই, অর্থাৎ মাঝখানে নেই। এই পাশে একটু বর্ডারে কিন্তু একটু কাপড়ের বাইরে দেখা যাচ্ছে। তো এটাকে ঢাকার জন্য আমি লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে প্যান আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ক্রপ করব। তো ক্রপ করার পর আমরা দুই হাতের দুইটি আঙুল দিয়ে এভাবে ক্রপ করব। তারপর আমরা সেটাকে পজিশন মতো বসিয়ে দেব। তো পজিশন মতো বসানোর পর যদি আমরা ভিডিওকে প্লে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ভিডিওর সব কিছু ঠিক আছে। তবে অনেক সময় দেখা যায় ভিডিওর মাঝখানে ভুল হয় বা কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় কথা আটকে যায়। তখন যদি আমাদের কোনো ক্লিপ সেখান থেকে কাটতে হয়, তাহলে সেটা কিভাবে কাটবো? তো সেটা কাটার জন্য আমরা যেখান থেকে আমরা কাটবো সেখানে লেয়ারের এটা থামাবো। তারপর এখান থেকে ক্লিক করে কেটে দেব। তারপর আমরা কোন পর্যন্ত কাটতে চাচ্ছি সেখানে সিলেক্ট করব। তারপর আবারও এভাবে বন্টন করে নেব। তারপর আমরা যে বন্টটাকে সরাতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করব। তারপর ডিলিট করে দেব। তার মানে মাঝখান থেকে কিন্তু সেই ক্লিপটা চলে গেল। তো এভাবে চাইলে আপনি ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেটা অবশ্যই সংশোধন করে নিতে পারবেন। তো এখন আমরা চাচ্ছি ভিডিওর কালার। তো ভিডিওতে বিভিন্ন ধরনের কালার রয়েছে, সেগুলো আপনারা কিভাবে দেখবেন? তার জন্য ভিডিওর যে লেয়ার আছে সেটাতে ক্লিক করবেন। তারপর কলম আইকনে ক্লিক করবেন। তারপর এখানে ফিল্টার নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করে এখানে দেখেন অনেকগুলা ফিল্টার রয়েছে। আপনার যেটা পছন্দ, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, সেহেতু আমি বেশিরভাগ এটা ইউজ করি এবং কি তারপর এটা ইউজ করি। তো আপনাদের যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারেন। তো আমি আমারটা রেখে দিলাম। তো তারপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়টাকেও আমরা সেম করে নেব, কারণ যেহেতু আমরা আগে ফিল্টার করে নিইনি সেহেতু আমরা দুটাকেই সেম করে দিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও কিন্তু এখন রেডি, মাঝখানে আমার আর কোনো ধরনের ভুল নেই। তো এখন আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ভিডিওর ভিতরে যে একটা ইউটিউবের প্লে বাটন থাকে সেটা আমি কিভাবে অ্যাড করি। তো সেটা অ্যাড করার জন্য আমরা সরাসরি চলে যাব এখান থেকে ইমেজ আইকনে। তারপর এখানে আমরা ইমেজে চলে যাব। তারপর এখান থেকে আমরা সেই সিলভার প্লে বাটনটাকে সিলেক্ট করে দেব। এটা হচ্ছে মূলত একটা পিএনজি ফাইল, যেটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এরকম যদি সার্চ করেন সিলভার প্লে বাটন পিএনজি, তাহলে আপনারা গুগলে পেয়ে যাবেন। তো আমি এটাকে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, সব ভিডিওতে আমি এটা ব্যবহার করি। তো এটাকে আমি টেনে ভিডিও সমান করে দিব।
তো আমি এটাকে ভিডিও সমান করে দিলাম, তার মানে পুরো ভিডিও জুড়ে এই প্লে বাটনটা এখানে থাকবে। তো এখন অনেকে যদি লোগো বসাতে চান তাহলে যেভাবে আমি এখানে প্লে বাটন বসালাম সেভাবে আপনি লোগোটাও বসাতে পারবেন, কারণ লোগো একটা ইমেজ থাকে আর এই প্লে বাটনটাও কিন্তু একটা ইমেজ। তো তারপর অনেক সময় আমাদের ভিডিওতে বিভিন্ন কিছু লেখার প্রয়োজন হয় যেগুলো আমি ব্যবহার করি। এগুলো আপনারা কিভাবে লিখবেন? যেমন ভিডিও শুরুতে আমাদের উচিত আমাদের নামটা মেনশন করে দেওয়ার, কারণ আমাদের নাম কি সেটা কিন্তু সবাই জানে না। তো সেটা মেনশন করার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, তারপর প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এরকম লেয়ারে আমাদের চলে আসবে। তো তারপর এখানে আমরা এটাকে ক্লিক করে এটা সিলেক্ট করব, তারপর কলম আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে এডিটে ক্লিক করব, তারপর এখানে পাওয়ার ডিরেক্টর লেখা রয়েছে। তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিব। তো আপনাদের চ্যানেলের নামটি আপনারা এখানে দিতে পারেন। আমি ডিজিটাল টেক মাস্টার দিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি এই আইকনে ক্লিক করি, তারপর নিচে লেখা আছে বাই সাইবার লিঙ্ক, এখানে ক্লিক করে আমরা আবারও এডিটে যাব এবং এটাকে এডিট করে এখানে আমার নামটি দিয়ে দেব। তো আপনারা এখানে আপনাদের নামটি দিয়ে দিবেন। তো নামটি যদি দিয়ে দেন তাহলে তারপর যদি ওকে করেন তাহলে এটা কিভাবে এখন ওপেন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল টেক মাস্টার সুহেলানা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি এটাকে নিচে আনতে, তার জন্য আমরা এটার উপরে ক্লিক করে নিচে আনবো। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটাও দেখাচ্ছে এবং কি আমার নামটা সহ দেখাচ্ছে, যেটা কিন্তু অনেক বেশি ভালো লাগার মতো। আপনারা চাইলে এটার টাইমটাকে কমিয়ে দিতে পারেন। যদি চান যে এটা অল্প সময় মানুষকে দেখাবেন তাহলে আপনারা এটার উপরে ক্লিক করবেন, দেন আপনারা এটাকে ছোট করে দিবেন। আর যদি আরও বেশি দেখাতে চান তাহলে লম্বা করে দিবেন, আর যদি কম দেখাতে চান তাহলে ছোট করে দিবেন। তো এভাবে আপনারা আপনাদের পরিচয়কে তুলে ধরতে পারেন। এগুলো হচ্ছে মূলত বেসিক এডিট। তারপর এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, যেমন ক্রোমা কি। আপনি যদি এখানে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে চান তাহলে এখান থেকে চলে যাবেন আপনারা এই আইকনে, তারপর এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিন যে সাবস্ক্রাইবার বাটনগুলো থাকে সেগুলা ডাউনলোড করে নেবেন। তো আমার হয়তো ডাউনলোড করা রয়েছে, তো আমি এখান থেকে সেটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর আমরা যেখানে এটাকে বসাতে চাচ্ছি সেখানে আমরা এটাকে বসিয়ে দেব। তো আমরা চাচ্ছি এটাকে এই কর্নারে রাখতে, যেহেতু সাবস্ক্রাইবার বাটন এই পাশে থাকে। তারপর আমরা কলম আইকনে ক্লিক করব এবং ক্রোমা কিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই কলম আইকনে ক্লিক করে আমরা এখানে ওপরে গ্রিন স্ক্রিনের উপরে টাচ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা অ্যাডজাস্ট করার জন্য এটাকে একটু বাড়িয়ে দেব এবং এটাকে একটু বাড়িয়ে দেব, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন যদি আমরা ভিডিওকে প্লে করি তাহলে আমরা দেখতে পারবো সাবস্ক্রাইবার বাটন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবস্ক্রাইবার বাটন চলে আসছে। এভাবে মূলত সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে হয়। তারপর অনেক সময় দেখা যায় ভিডিওতে বিভিন্ন ধরনের লেখা আসে, তো লেখাগুলো আপনারা কিভাবে দিবেন? তো এটি সেট করার জন্য আপনারা এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন অনেকগুলা টেমপ্লেট রয়েছে, আপনারা যেটাকে ব্যবহার করতে চান সেটার উপরে ক্লিক দিবেন। যেমন একটু আগে আপনাদেরকে একটি দেখিয়ে দিলাম। তো আপনারা যদি আরেকটিকে বসাতে চান তাহলে এটাও সেমভাবে দিতে পারবেন। তো এটা যদি আপনারা দিতে চান তাহলে এখানে দিতে পারেন। সেমভাবে সবগুলো আপনারা সেমভাবে এডিটিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন এটা আসছে। তো এখানে লেখা আছে পাওয়ার ডিরেক্টর বাই সাইবার লিঙ্ক, আপনারা এটাকে রিমুভ করবেন। এটা রিমুভ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, তারপর আপনারা এই এডিটে গিয়ে আপনারা এডিট করে দিতে পারবেন। তাছাড়া বিভিন্ন সময় কিন্তু আমাদের মার্ক করে দেখাতে হয়। যদি কোনো জিনিসকে মার্ক করে দেখাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এই আইকনটিতে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলমের মতো রয়েছে, এটাতে ক্লিক করবেন। তো এটা দিয়ে আপনারা যে কোনো জিনিসকে মেনশন করে দিতে পারবেন, অর্থাৎ এই তীরটি দিয়ে আপনারা যে কোনো জিনিসকে মেনশন করে দিতে পারবেন। এরপর আপনারা কী ধরনের ভিডিও এডিটিং ভিডিও চান অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।